আমি যখন বিক্রমপুর গিয়েছিলাম, তখন আমার প্রতিবেশী ২-৩ জন এসে আমাকে বলল, আমি এখনও আগের মতো হাতের কাজ করি কিনা এবং তাদেরকে কাজ দিতে পারবো কিনা। বিশ্বাস করেন, তাদের এই কথা শুনে আমি তো নতুন করে অনেক বড় স্বপ্ন দেখি। বিনিময়ে অনেক কষ্ট করতে চাই। কারণ আমার এই স্বপ্নের সাথে আমি অনেক অসহায় মানুষকে জড়িয়ে রাখতে চাই, যারা শুধু বাস্তবতাকে উপলব্ধি করতে পারে, প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে বাস্তবতার সাথে যুদ্ধ করে বেঁচে আছে। তাদেরকে নিয়ে আমার স্বপ্ন। যদিও পৃথিবীটা অনেক বড়, তবে আমার পৃথিবীটা একদমই ছোট। এই ছোট্ট পৃথিবীতে আমার স্বপ্নটা কিন্তু অনেক বড়। কারণ স্বপ্ন দেখতে দিনক্ষণ অবস্থান বিচার করতে হয় না। এই স্বপ্ন দেখে হাজার হাজার দুর্বল মানুষ এখনও বেঁচে আছে, বেঁচে থাকতে সক্ষম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো আছি বলেই আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। আমি কিন্তু গত ২-৩টা ভিডিওতে ভয়েস দিতে পারিনি, কারণ আমার বাসায় মেহমান ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবসময় আমাদের বাসায় মেহমান থাকে। আর মেহমান থাকাটাও কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। আমার বোনরা এসেছিল, তবে বোনরা থাকলে ভয়েস দিতে আমার কোনো অসুবিধা হয় না। তবে বাচ্চারা আছে, তাদের জন্য ভয়েস দিতে অনেকটা বেশি অসুবিধা হয়। আর যারা ভিডিও করেন তারা তো জানেন, ভয়েস দিতে গেলে কতটা পেরেশানি হতে হয়, কতবার ভয়েস দিতে হয়, কাটতে হয়। তো আমার সময় কিন্তু ব্যতিক্রম কিছু নয়, তাই ভয়েস দিতে পারিনি। তারপর কিন্তু আমার চ্যানেলের প্রিয় সব আপুরা, আমার প্রিয় সব জনেরা আমার ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত দেখে গেছে এবং আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে গেছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটা জামা আর্ট করে নিচ্ছি এবং ফ্রি হ্যান্ডে আর্ট করে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি যে পেনটা দিয়ে আর্ট করছি, এটা দিয়ে কিন্তু কালি একদম আসতে চায় না। তবে কি করব, এত কলম কিনে দেই রাফামণিকে, ও কলম হারায় ফেলে। প্রত্যেক দিন স্কুলে গেলে ওর কলম পাওয়া যায় না। তবে আজকে এমন একটা সময় হয়েছে যে কলম পাওয়া যাইতেছে না। তবে আজকেই আমার ইচ্ছে হলো যে আমি এই জামাটা আর্ট করব। এই জামার সাথে ওড়নাটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। ওড়নার কাজটা কিন্তু শেষ। আর আপনাদেরকে তখন কিন্তু বলেছিলাম এই কাজটা, এই জামার কাজটা আমি নিজে করব, নিজের হাতে করব। কারণ এই জামাটা আমি আমার অনেক প্রিয় একটা মানুষের জন্য করছি, তাই আমি নিজের হাতে করব। ভালো বা খারাপ সেটা বড় কথা না, বড় কথা ভালোবেসে আমি নিজে করব তাই। তবে ওড়নার কাজ শেষ, এখন ভাবলাম যে জামাটা আর্ট করি। আর্ট করা থাকলে অনেক কাজের মাঝেও আমার ইচ্ছে হলে আমি একটু একটু করে সময় বের করে সেলাই করে নিতে পারবো। আমি কিন্তু এখন গলার ডিজাইনটা করে নিচ্ছি। আজকে সম্পূর্ণ জামাটা কিন্তু আমি শেষ করতে পারবো না। আপনাদেরকে কিন্তু আমি অনেক ভিডিওতে বলেছি, যদি ছাপ দিয়ে নেই তাহলে কিন্তু একদিনে অনেকগুলো জামা ছাপ দিয়ে নেওয়া যায়। তবে আর্ট করলে কিন্তু একদিনে অনেকগুলো জামা আর্ট করা যায় না, বা একটা জামা আমি আর্ট করতে পারি না, কারণ একসাথে এত আর্ট করতে আমার একদম ভালো লাগে না। তাই এখন আমি গলার ডিজাইনটা করে নেব, তারপর হচ্ছে জামার প্যানেলের সাইডটা আর্ট করে নেব, তারপর হচ্ছে জমিনের সাইডটা আর্ট করে নেব। আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। তবে আজকে আমি কিন্তু গলার ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিজাইনটা কেমন হলো। আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। আর একদম সহজ একটা ডিজাইন করে নিচ্ছি। আমি কিন্তু ওড়নার সাথে মিল রেখে তারপর জামাটা কাজ করব। আর এই যে স্টেপগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি কাঁথা সেলাই করব। আপনাদেরকে তো অবশ্যই সেলাই ভিডিও দিব আমি। আর গলার ডিজাইনটা, যে গলার যে মেজারমেন্টটা, এটা আমি কিভাবে করলাম আপনারা তো অবশ্যই দেখেছেন। প্রথমে কিন্তু আমি বক্স করে নিয়েছিলাম, সেটা অনেক আগে করে নিয়েছিলাম জেল পেন দিয়ে। এখন জেল পেনও আমার ঘরে নেই, খুঁজে পাচ্ছি না। তাই আমি এই যে এই কলম দিয়ে আর্ট করে নিচ্ছি, যেটা দিয়ে কিন্তু অনেক রিস্ক, যদি আঁকা বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু এটার দাগ উঠতে চায় না। তারপর আমি করে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে যে ফিতা আছে ওইটাতে আমি মেপে মেপে তারপর করে নিচ্ছি। এই যে এই পাশটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আর্ট করব, এবং অপর সাইডটাও আমি অফ ক্যামেরা আর্ট করে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি।
গলার যে নিচের সাইডটা আমার কিন্তু আর্ট করা শেষ। এখন আমি উপরের সাইডটা আর্ট করে নিচ্ছি। আমি কিন্তু গলার নিচের সাইড যেভাবে আর্ট করেছি ওইভাবে আর্ট করব না, একটু সিম্পল ডিজাইন দিয়ে করব। কারণ নিচের সাইডটার মতো যদি উপরের সাইডটা দিই তাহলে কিন্তু একদম ভালো দেখা যাবে না। ডিজাইনটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন, এবং কী সুতা দিব সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। যারা সব সময় নিজের অবস্থানকে নিয়ে অনেক বেশি দুঃখী থাকেন তাদেরকেই বলছি, আপনারা আপনাদের নিচে যারা আছে তাদের অবস্থানকে লক্ষ্য করেন। আমার মতো একটা মানুষ যে কিনা ছোট্ট একটা কাজ করি, মাত্র শুরু করেছি, আলহামদুলিল্লাহ। অনেকেই আসে, তাদেরকে কাজ দিতে পারবো কিনা, তাদেরকে কাজ শিখিয়ে দিতে পারবো কিনা। বিশ্বাস করেন তখন মনের ভিতর এমন একটা অনুভূতি হয়, যদি সত্যিই তাদের জন্য আমি কিছু করতে পারতাম তাহলে হয়তোবা আমার জীবনে যে কষ্টগুলো আছে আমি সব ভুলে যেতে পারতাম। আমি ঠিক তখনই অনেক বেশি অনুভব করতে পারি, আসলেই আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আমার অবস্থানকে নিয়ে অনেক বেশি সন্তুষ্ট, তাই আপনাদেরকেও বলছি। তবে আপনারা যদি কেউ কিছু করতে চান বা আপনাদের যদি কোনো স্বপ্ন থাকে, আপনারা এখন থেকেই চেষ্টা করতে থাকেন, শুরু করেন। সফলতা তো আল্লাহ দিবে। হয়তোবা এমনও দিন হতে পারে আপনার দ্বারা আরও অনেকের স্বপ্ন পূরণ হবে। কাপড়ের কালারটা কিন্তু ক্যামেরায় একদম ঠিকঠাক আসতেছে না, কেমন যে হয় আমি বুঝি না কিছু। তারপরও কিন্তু আর্ট ডিজাইনটা দেখা যাচ্ছে। আমি আপনাদের আবারও বলছি, ডিজাইনটা কেমন হলো ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো আমি কিন্তু এখানেই বিদায় নেব, কারণ ভিডিওর একেবারে শেষে চলে এসেছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব। সে পর্যন্ত আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।